এটা হচ্ছে আহসান মঞ্জিলের আরেকটি কক্ষ। আমরা দেখতে পাচ্ছি সিন্দুক। এটা হচ্ছে আহসান মঞ্জিলের সিন্দুকটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আহসান মঞ্জিলের যে আলমিরা আছে, কাঠের আলমিরা, এটাও কাঠের আলমিরা। আলমারি উচ্চতা 208 সেমি, প্রস্থ 122 সেমি, সময়কাল 19 শতাব্দী, প্রতিস্থান আহসান মঞ্জিল। অনেক আগের সে 19 শতাব্দীর এই ঐতিহ্য, এই নিদর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা কাঠের অনেক বড় সিন্দুক। আমি তো দরজাটা লাগতেই পারতেছি না, এত স্ট্রং সেই ইতিহাস ঐতিহ্য আহসান মঞ্জিলের। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা সিন্দুক, প্রতিটা আমরা দেখা যায় না, করতে পারতেছি না। অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল সে আহসান মঞ্জিলের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধি করা। কাগজগুলো এখনো খুঁজে পাওয়া যায়নি। অনেক কিছু, অনেক সমৃদ্ধ যে ইতিহাসের যে নিদর্শন রেখে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সম্রাটের ছবি, মোগল সম্রাট নবাব পরিচিতি, উল্টো পথে চলা নিষেধ। আমরা এখন নবাবদের পরিচয়। উনি হচ্ছেন খাজা হাফিজুল্লাহ, নবাব সলিমুল্লাহর জ্যেষ্ঠ পুত্র। উনি হচ্ছেন নবাব হাবিবুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন পরিবাণু কন্যা। আমরা যে পরিবাণু আমরা দেখতে চেয়েছিলাম, বইতে আমরা শুনেছিলাম যে পরিবাণু, উনি হচ্ছে মূলত পরিবাণু, আহসানুল্লাহর কন্যা। এটা সেই পরিবাণু। আর এটা হচ্ছে যার আকর্ষণ, যার জন্যই আমরা মূলত এই নিদর্শনটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেই নবাব সলিমুল্লাহ, যাকে আমরা শুধু বইতে পড়েছি, কল্পকাহিনীতে পড়েছি। আজকে আমরা ছবিটা দেখলাম, তরোয়াল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।